আমি ফুটবলের সাথে আছি বিদায় হয়তো এটা চাপ মনে করব না আমি, কেননা এটা আমি চ্যালেঞ্জ মনে করি সবসময়। আমার প্লেয়িং ক্যারিয়ারে আমি সবসময় চ্যালেঞ্জই মনে করতাম কোনো কিছু। তো আমি এটা চ্যালেঞ্জ হিসেবেই নিলাম যে যেহেতু এখন কোচ হয়েছি। আপনারা হয়তো জানেন না, আমি আর্মিতে যশোর ডিভিশন টিমকে চ্যাম্পিয়ন করে এসেছিলাম। যাই হোক, আমি যদি আমার পারফেক্ট যেই কোচের একটা যেই ডিসিশন থাকে, কোচের একটা যেই ডিসিপ্লিন থাকে, এটা যদি মেনটেন করে চলতে পারি, আমার মনে হয় যে আমার প্লেয়ারে এখানে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে, তারা পারবে ইনশাল্লাহ আমাকে একটা ভালো রেজাল্ট দিতে এবং এই পুলিশকে আরও এগিয়ে নিয়ে যেতে। হয়তোবা এই প্রথম আমরা পুলিশ টিম করতে পেরেছি, যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। যে ওরা যদি ভালো পারফরমেন্স করতে পারে, ওরা যদি চোখে পড়তে পারে, তাহলে হয়তো নেক্সট টাইম আরও হয়তো ভালো টিম করবে। তো আমরা এই আশা রেখেই আমিও আমার পারফেক্ট একটা কোচের সেশন সবসময় করব, যাতে করে আমি সবসময় একটা ভালো লেভেলে যেতে পারি। এখান থেকেই আমার শুরু। আমি চাইবো যে বাংলাদেশের টপ লেভেল পর্যন্ত যাতে আমি গিয়ে পৌঁছতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসলে ইজি হবে। আগে প্রথমত ওদেরকে আজকেই পেয়েছি আমি, হয়তো বা 2-3 ম্যাচ পরে আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যাবে। আমার মনে হয় যে 2-3 ম্যাচ পরে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতে পারবো ইনশাল্লাহ। আসলে এখানে অনেকেই অভ্যস্ত প্লেয়াররা। আমি এতটুকু বলতে পারি যে আমার ফুটবল ক্যারিয়ারে আমি কখনোই প্রেশার মনে করতাম না কোনো কিছু। আমি ইজিলি মনে করতাম যে আমার যে কোনো পরিস্থিতিতে তৈরি থাকতে হবে। যেমন পুলিশ, আর্মি বলেন, সরকারি সেক্টরগুলোতে বলেন, যে কোনো কাজে সবাইকে সবসময় পরিস্থিতিতে সবসময় রেডি থাকতে হয়। আমরা ফুটবলাররাও তাই। হয়তো আজকে না হলেও কালকে খেলা হয়ে যাবে, এটা স্বাভাবিক। তো কালকের জন্য আমি রেডি থাকবো সবসময়। প্রফেশনাল প্লেয়াররা সবসময় রেডিই থাকে। তো আমি মনে করি যে আজকে কালকে বলার কিছু নেই। কাল থেকে আমরা যেহেতু যাত্রা শুরু করছি, কাল থেকেই সবাই 100% দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। একটা কথাই বলবো, আমি প্রথমত ধন্যবাদ জানাবো আসিফ ভাইকে যে আমাকে একটা ভালো টিম দিয়েছে। আমি বলবো না যে সবাই খারাপ, আমি বলবো সবাই ভালো। মেন্টালিভাবে ওরা যদি মনে করে যে আমি 100 চাই না, সবাই ইকুয়াল যদি 70 বা 80% করে সবাই দেয়, তাহলে আমি একটা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট শেষ পর্যন্ত নিয়ে দিতে পারবো। তবে আমি রাতারাতি টিমকে চ্যাম্পিয়ন করে দিতে পারবো এটা সম্ভব না। হয়তো বা 2-3 ম্যাচ পরে আমি আপনাদেরকে জানাতে পারবো যে টিম একটা ভালো লেভেলে যেতে পারবে কিনা ইনশাল্লাহ। কেরিয়ার শুরু করি তখন আমি জানতাম না যে আমি এত বড় টপ লেভেলে খেলতে পারবো। যখন আমি ডে বাই ডে ইমপ্রুভ করতে পেরেছি, তারপরে কিন্তু আমি আমার নাম উজ্জ্বল করতে পেরেছি, রওশন করতে পেরেছি। তো আমি একটা জিনিস চাই যে এখান থেকে যেহেতু আমার শুরু, অবশ্যই আমার টার্গেট থাকবে টপ লেভেল পর্যন্ত। আমি চাই বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে ন্যাশনাল টিমের কোচ হতে, এবং আমি চাইবো যে আমার মতো হার্ড এবং স্ট্রং প্লেয়ার ওয়ার্কার যাতে তৈরি করতে পারি ইনশাল্লাহ, বাংলাদেশের হয়ে খেলতে পারে ইনশাল্লাহ।